প্রিয় ভাই ব্রাদার, আপনারা কিন্তু সবাই আমাকে কিছু কিছু বিষয় জানার জন্য আজারবাইজানে নক করেন যে আজারবাইজানে কি আপনার বিয়ে করা যায় কিনা, আজারবাইজানে কি নাগরিকত্ব পাওয়া যায় কিনা, আজারবাইজানের পাসপোর্ট পাওয়া যায় কিনা। আজকে এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো দর্শক, বিষয়টা হচ্ছে কি, আজারবাইজানের যে আজারবাইজানের নাগরিকত্ব দুইভাবে পাওয়া যায়। যারা ফরেনার আছে তাদের জন্য ওই দেশের নাগরিকত্ব দুইভাবে পাওয়ার সিস্টেম রয়েছে। এর ভিতরে প্রথম যে সিস্টেমটি সেটি হচ্ছে ইনভেস্টমেন্ট। দেশের কারেন্সি হচ্ছে মানত, ওই দেশের কারেন্সি নাম, যেমন আমাদের দেশে টাকা বলা হয়, ওই দেশে সেটা হচ্ছে মানত। 5 লক্ষ মানত ইনভেস্ট করেন, যে কোনো কিছু কিনেন বা কোনো প্লট কিনেন, ফ্ল্যাট কিনেন, যাই কিনেন, মানে বা কোনো শেয়ার কিনেন, যে কোনো ইনভেস্টমেন্ট যদি ওই দেশে আপনি 5 লক্ষ মানত যদি ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি আজারবাইজানে ইনস্ট্যান্ট আপনি রেসিডেন্সি পাবেন, পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, পাসপোর্টও পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট যেই রেসিডেন্সি, মানে ইনস্ট্যান্ট নাগরিক হওয়ার যে সিস্টেম সেটা। আর যেটা হচ্ছে আপনার ন্যাচারাল যেটা হবে সেটা হচ্ছে 5 বছরের একটি প্রসেস। তবে আমি মনে করি 5 বছর সেই তুলনায় কমই। ঠিক আছে, 5 বছরের মাথায় আপনি কিন্তু ওই দেশের পাসপোর্টটি পেয়ে যাচ্ছেন। তো কিভাবে পাবেন? আপনি 2 বছরে যখন ওই দেশে 2 বছর থাকার পরে আপনি কিন্তু টেম্পোরারি রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে পারেন। তখন এই টেম্পোরারি রেসিডেন্স কার্ড হবে। আপনি কিন্তু ওই দেশে আপনার যে ভাষাটা আছে ওই ভাষাটা অবশ্যই শিখতে হবে ভাই। যে কোনো দেশে নাগরিকত্ব পাইতে হলে ভাষা জানতে হয়। ঠিক আছে, তো আপনি মনে করেন যদি 5 বছর স্টে করেন, 5 বছর থাকার পরে আপনি ওই দেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, আপনার কিছু কিছু বিষয় বাধ্যতামূলক লাগবে, যেরকম আপনার ওই দেশের রাষ্ট্রভাষা যেটা, ওই আজারবাইজানি ভাষা আপনার জানা লাগবে। ঠিক আছে, আর ওই দেশের যে নিয়ম কানুনগুলো, ওই আইন সম্পর্কে আপনার জানা লাগবে। তাহলেই আপনি কিন্তু খুব সহজেই 5 বছরের মাথায় আপনি এই পাসপোর্টের আবেদন করতে পারবেন এবং আজারবাইজানের নাগরিক হয়ে যাবেন। কারণ ভাই, আমরা বাংলাদেশিরা প্রায় চাই যে মানে বাংলাদেশের পাশাপাশি আমরা অন্য একটি কান্ট্রিতে সিটিজেনশিপ নিব বা নাগরিকত্ব লাভ করব, এরকম কিন্তু আমাদের সকলেরই কম বেশ টুকটাক যারা বিদেশগামী লোক আছে তাদের আশা থাকে আর কি। ঠিক আছে, আর আজারবাইজান কিন্তু কীরকম একটি দেশ, এটি কিন্তু ইউরেশিয়া মহাদেশ একটি কান্ট্রি। এটি ইউরোপে ঢোকার জন্য একটি মুখ বলা হয় এই রাষ্ট্রটাকে। ঠিক আছে, আর আরেকটা বিষয় আজকে বলবো যে আজারবাইজানে যদি আপনি পাসপোর্ট পান, তাহলে আপনি কয়টা দেশে অনারেবল ভিসা যাইতে পারবেন, বা আজারবাইজানের পাসপোর্টটা মানে কততম শক্তিশালী, বিশ্বের ভিতরে 59তম শক্তিশালী হচ্ছে আজারবাইজানের পাসপোর্ট। ঠিক আছে, আর আজারবাইজানের পাসপোর্ট দিয়ে আপনি 98টা দেশে অনারেবল ভিসা যেতে পারবেন যদি আপনি আজারবাইজানের নাগরিক হয়ে যান। আমাদের দেশের পাসপোর্ট দিয়ে 48টা দেশে যাওয়া যায়, এটা হচ্ছে কাগজপত্রে। বাস্তবতায় 6টা দেশেও যাওয়া যায় না অনারেবল ভিসায়। আর যেটি আছে মনে করেন যে ওইসব দেশে আপনি যাইবেনও না। তো মনে করেন যে একটা জিনিস আপনার উদাহরণ বোঝাই, যেরকম দুবাইতে যেই দেশে নাগরিক হোক, পাকিস্তানি হোক, ইন্ডিয়ান হোক, বাংলাদেশি হোক, মানে তাদের জন্য কিন্তু ইমারত আইডি থাকলে, জর্জিয়া একটি কান্ট্রি রয়েছে তুর্কির পাশে, তো ওখানে কিন্তু অনারেবল ভিসা। তো সকল দেশের লোকই যাইতে পারে, ইমারত আইডি কার্ড থাকলে অনারেবল ভিসা জর্জিয়া ঢুকতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য আইনে আছে, কিন্তু আমরা ঢুকতে পারি না, কারণ আমরা যে অতি ভদ্র, এজন্য আমাদের ওই দেশে ইন করতে দেয় না জর্জিয়াতে অনারেবল ভিসা হওয়া সত্ত্বেও, দুবার ইমারত আইডি কার্ড থাকার পরও। তো বিষয়টা এই জায়গায়। তো ওখানে যদি আপনি আজারবাইজানে যদি আপনি নাগরিক হয়ে যান, তাহলে মানে আপনি অনায়াসে 98টা কান্ট্রিতে, তাও মনে করেন ভালো ভালো কান্ট্রি, তার ভিতরে সেনজেন কান্ট্রি আছে, ফ্রান্সও আছে, স্পেনও আছে। ঠিক আছে, অনারেবল ভিসা যাইতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা। এবার আরেকটি যে মূল বিষয় সেটি হচ্ছে আজারবাইজানের বিয়ে। হ্যাঁ ভাই, এর আগে একটি কথা বলিনি, যদি আমার এই ইনফরমেশনমূলক কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। ঠিক আছে, আর যদি কোনো কিছু জানার থাকে, বলার থাকে, আমার ফেসবুক পেজটাতে মেসেজ করবেন। তো যাই হোক, তো আজারবাইজানে বিয়ে করার যে প্রসেসটা সেটা হচ্ছে, আপনি আজারবাইজানে কিন্তু চাইলেই যে কোনো একটি মেয়েকে বিয়ে করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আপনার অবশ্যই কিন্তু আপনি যে আনমেরিড সেই সার্টিফিকেটটা দেখাতে হবে, বা আপনি যদি আগে বিবাহ করে থাকেন বাংলাদেশে, ডিভোর্স পেপার যেটা, ওটা ওই দেশে এই বাংলাদেশ থেকে গভর্নমেন্ট ইস্যু হয়ে ওই দেশে নিতে হবে। ঠিক আছে, সত্যায়িত করা থাকতে হবে আর কি। ঠিক আছে, মানে এক কথা শেষ, সত্যায়িত করা থাকবে যে আপনি মানে ডিভোর্স দিয়েছেন, বিবাহিত থাকলেও ডিভোর্স দিয়েছেন, বা আপনি আনমেরিড, এরকম একটা বিষয়। আর বিষয়টা হচ্ছে কি, ওই দেশে বিবাহ করা একদম ইজি, ওই দেশের মানুষ অনেক ভালো, আর ওই দেশের মেয়েদের মন ভাই, ঠিক আছে, অনেক নরম। ঠিক আছে, ওরা ফরেনারদের খুব ভালোবাসে, ওরা খুব ফ্রেন্ডলি। ঠিক আছে, ওদের সাথে খুব সহজে মিশতে পারবেন, খুব সহজে মনে করেন যে কি ভাঙ্গিয়ে বলি প্রেম ঠেমো করতে পারেন, বিয়ে শাদী করে ফেলাইতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক সুন্দর তারা, অনেক
যেমনই সুন্দর তেমনই তাদের সুন্দর মন, ঠিক আছে, তারা খুবই ভালো, ঠিক আছে, চাইলেই আজারবাইজানে বিয়ে করা সম্ভব, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আজারবাইজানে বিয়ে করলে কি আপনি নাগরিকত্ব পাবেন? না, আজারবাইজানে যদি কোনো নাগরিককে আপনি বিয়ে করেন তাহলে আপনি কখনই অন্যান্য দেশে যেরকম বিয়ে করলে নাগরিকত্ব পাওয়া যায়, আজারবাইজানি সিস্টেমটা নাই। আপনি আজারবাইজানের কোনো নাগরিককে যদি বিয়ে করেন তাহলে আপনি ওই দেশের নাগরিকত্ব পাবেন না, ঠিক আছে। এটা হচ্ছে মানে একটা স্যাডনেস। যদি বিয়ে করলে সহজেই নাগরিকত্ব পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু চাইলেই আজারবাইজান বিয়ে করা যায়, ঠিক আছে। অবশ্য তারা মানে সৎ বিশ্বস্ত মানুষকে পছন্দ করে। অবশ্যই সততা দেখানোর চেষ্টা করুন বা সৎ থাকবেন সকল জায়গায়, অসৎ মানুষকে কিন্তু কেউ পছন্দ করে না। তো দর্শক, অবশ্যই আমি মনে করি আজারবাইজানের এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো যদি কোনো কিছু জানার থাকে, বলা থাকে, কমেন্টস করবেন, ফেসবুকে মেসেজ করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।